শীতের তীব্রতার পাশাপাশি ঘন কুয়াশায় পাবনার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রাজধানী সহ সারা দেশে কাঁপছে শীতে, আর কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জনজীবন বিপাকে খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্র, ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, রাস্তা, পাশের বৃক্ষ সব যেন ঢেকে গেছে কুয়াশার চাদরে। দূরের গাড়ির টিমটিমে আলো যেন জ্বলছে কুপির মতন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রাজধানী সহ দেশের সব অঞ্চলেরই একই অবস্থা। পাহাড়ের শীত যেন একটু বেশি মোহনীয়, কুয়াশা আর মেঘ মিলেমিশে একাকার। তবে তীব্র শীত উপেক্ষা করে কৃষক বেরিয়েছেন কাজে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় কাঁপছে পাবনাও। গত কদিনের একটানা শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 10.0 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড এ শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বৃদ্ধ এবং শিশুরা। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, শীতজনিত অসুস্থতায় 2 শতাধিক রোগী ভর্তি রয়েছেন। গত 7 দিনে আমাদের হসপিটালে ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে প্রায় 200 জনের মতো, এবং শ্বাসকষ্টে এবং যে ঠান্ডাজনিত সমস্যা বাচ্চাদের যেটা হয় সেই সমস্যা নিয়ে প্রায় 67 জনের মতো রোগী ভর্তি হয়েছে। রোগীদের পাশাপাশি তীব্র শীতে চরম বিপাকে ছিন্নমূল মানুষ। প্রচণ্ড এই শীতে তাদের কাজের পরিধি কমে এসেছে। তার উপরে কাজ না পেয়ে অনেকেই খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। গরিব মানুষ যখন কাজ আর হয় না, আবার গাড়ি ভাড়া দিয়ে ফিরে বাড়ি যাই। কামল লোক করাচ্ছে না, আজ না হলে ফিরে ফিরে চলে যাচ্ছে। আমরা কি করব? আমার তো খাওয়া দাওয়া কষ্ট যাচ্ছে। এদিকে গত দিনের তুলনায় রাজশাহীতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। রোববার সকাল 6টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।